একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে অক্টাল টু বাইনারি। আমরা এই সংখ্যাটাকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো প্রথমে আমরা এই সংখ্যাটা লিখব 127.634। এটা অক্টালে আছে। এটা সমান আমরা লিখবো, প্রথমে আমরা 3 বিট করে নিব। 1 যেটা আছে এটা আমরা 3 বিট নিব। তারপর 2 যেটা আছে সেটা আর আমরা 3 বিট নিব, 0 1 0। তারপর 7 যেটা আছে সেটা আমরা 3 বিট নিব, 1 1 1। এখন এটা আমরা কিভাবে নিচ্ছি সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে 1 আমরা কিভাবে 3 বিট পাইলাম, 2 কিভাবে 3 বিট পাইলাম, 7 কিভাবে 3 বিট পাইলাম সেটা একটু দেখে নিই। আমরা 1 2 4 এই পদ্ধতি থেকে আমরা 3 বিট নিয়ে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এখান থেকে আমরা সহজে 3 বিট বের করে দিতে পারি। অক্টাল যেহেতু 3 বিটের, সে 3 বিট। যেমন এখানে আমরা 1 নিলাম কিভাবে, 0 0 3 বিট হয়ে গেছে। যদি আমরা 2 নিই সেক্ষেত্রে এটা 1 সমান এটা পেলাম, 2 সমান আমরা এখানে 1 নিব, এদিকে দেওয়ার দরকার নেই, এটা 0 নিব আমরা, 4 0 আমরা এই 2 নিব, এই 1 দিলে এটা হয়ে যাবে। এরপর আমরা 7 কিভাবে নিব, সেক্ষেত্রে আমাদেরকে 7 সমান 4 নিতে হবে, 2 নিতে হবে, 1 নিতে হবে। তাহলে আমাদেরকে তিনটাই নিয়ে নিতে হবে। তিনটা নিলে আমরা 4 2 6 আর 1 7। তাহলে আমরা পেয়ে গেলাম এর সাথে অক্টাল বাইনারি মানটা পেয়ে গেলাম। অক্টাল থেকে বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম। এরপরে দশমিকের পরে আমরা দশমিক দিব, এরপরে 6 আছে। 6 এর আমরা 6 সমান আমরা কোনটা কোনটা নিতে হবে, 4 এর 1 এটা নিতে হবে আর 2 নিতে হবে। 4 আমাদের এটা 0, 1 নেওয়া লাগবে না। তাহলে এখানে আমরা মান পেয়ে গেলাম 1 1 0। তারপর আমরা এবার 3 এর মানটা নিব। 3 সমান আমরা 0 প্রথম 4 লাগবে না, এটা 1 এটা 1। তাহলে আমরা 2 আর 1 নিতে হবে। তাহলে আমরা এখানে 3 এর মান লিখলাম 0 1 1। তারপর আমাদের 4 এর মান লাগবে। 4 ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের 1 লাগবে, 2 এবং 1 এটা 0 হবে, তাহলে 1 0 0। তাহলে আমরা এই অক্টাল মানটার এর ক্রমমূল্য বাইনারি মানটা আমরা পেয়ে গেছি। এটাকে আমরা যদি সুন্দর করে লিখি 0 0 1 0 1 0 1 1 1 পয়েন্ট 1 1 0 0 1 1 1 0 সমতুল্য আমরা বাইনারি মান পেয়ে গেলাম। সুতরাং যদি আমরা লিখতে যাই 127.634, এটার ভিত্তি হলো 8, এটার সমতুল্য বাইনারি মান 0 0 1 0 1 0 1 1 1। পয়েন্ট 1 1 0 0 1 1 1 0 0, এটা সমতুল্য বাইনারি। সুতরাং আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।